হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম নর্মাল গোল গলা নাইটি কাটিং। তো তার জন্য আমি প্রথমে আজকে কাগজের মধ্যে ড্রয়িং করে নিয়েছি, আর তারপর আমি কাপড়ের মধ্যে কাটিং করে দেখাবো। তো কাগজের আগে আমি কাগজের ড্রয়িংটা করে নিয়েছি, করে তোমাদেরকে আগে ফর্মাটা বুঝিয়ে দিই, তারপরে আমি কাপড়ে কাটিং করে দেখাবো। তো চলো আমি স্টার্ট করি। তো প্রথমে আমাদের হচ্ছে গোল গলা নাইটি কাটিংয়ের জন্য যে লেন্থটা নেওয়া হয়, লেন্থটা আমাদের হচ্ছে যে যার সাইজ অনুযায়ী নেওয়া হয়। তো এখানে আমি আমার সাইজ অনুযায়ী নিয়েছি 53 ইঞ্চি লেন্থ নিয়েছি। তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। 2 ইঞ্চি এক্সট্রা রাখার কারণ আমাদের কাঁধের দিকে একটা সেলাই পড়ে, যে কারণে ওখানে হাফ ইঞ্চি যায়, আর নিচের দিকে দেখবে আমাদের যে কাপড় মোড়া থাকে ওখানে 1.5 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিয়েছি, সেই জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার এইটা তোমার মোট 55-এর ওপরেও যেতে পারে, যে যার লেন্থ অনুযায়ী, যে যতটা লেন্থের পড়তে পারবে সেই অনুযায়ী তোমরা কাটিংটা করে নেবে, ঠিক আছে। তো এরপর আমি চলে আসছি আমাদের পুট গলার মাপ। পুট গলার জন্য আমরা এখানে নেব হচ্ছে 10 ইঞ্চি পুট গলা, 10 ইঞ্চি নেব। এবার পুট গলা 10 ইঞ্চি নেওয়ার কারণ এখানে আমরা যতটা মানে ডিপ রাখতে চাইবো ফাঁড়ে, তত বেশি আমাদের কুচিটা হবে, সেই জন্য আমরা এখানে 10 ইঞ্চি নেব। 10 ইঞ্চি এনাফ, এর থেকে বেশি নিলে আবার গলাটা বড় হয়ে যাবে। তো 10 ইঞ্চিতে আমরা একটা দাগ কেটে নিয়েছি। তারপরে আমাদের যে পুটের মাপ নিয়েছি 3.5 ইঞ্চি, ঠিক আছে। 3.5 ইঞ্চি নেওয়ার পরে আমরা এখানে কিন্তু আর্মহোলের যে মাপটা, এর বাকি অংশটা যেটা আমাদের থাকবে নাইটির যে খোলা সাইডের দিকটা, সেই দিকটা আমি হচ্ছে আর্মহোল থাকবে। হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি, কাপড়ে নাইটিটা লম্বি কিন্তু 4 ভাঁজ অবশ্যই করে নেবে, ঠিক আছে। দিকে 4 ভাঁজ করে নেওয়ার পরে বন্ধ সাইডটা থেকে আমরা মাপটা নেওয়া শুরু করব, আর আর্মহোলটা সবসময় থাকবে খোলা সাইডের দিকটা। তো এরপরে আমি যে 10 ইঞ্চির যে মাপটা নিয়েছি, এখান থেকে আমরা বন্ধ সাইডের দিক থেকে নিচে দিকে আমরা লেন্থ নেব। পুটের যে গলার লেন্থটা আমরা নেব 6.5 ইঞ্চি হচ্ছে ডিপ নেব। এর থেকে খুব বেশি রাখবো না, এতেও হচ্ছে গলার যে ডিপটা অনেকটা হেলদি শরীর হলে তাদের ক্ষেত্রে ডিপ রাখা যায়, কিন্তু যারা একটু রোগা আছে তাদের জন্য কিন্তু বেশি ডিপ রাখবো না, ঠিক আছে। 6.5 হচ্ছে একটা নর্মাল মাপ। তো আমি এখানে ঝুলের মাপ নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি, ঠিক আছে। তো সেমভাবে আমি এই সাইডেও 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যেখানে আমি 10 ইঞ্চিতে দাগ কেটেছিলাম। নিয়ে আমি একটা বক্স করে নিয়েছি। বক্স করে আমাদের হচ্ছে গলার একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। রাউন্ড শেপটা দেওয়ার পরে আমি এখানে 1 ইঞ্চি ওপরের দিকে, মানে এখান থেকে পুট থেকে আমরা 5.5-এ একটা দাগ কেটে নেব, ঠিক আছে। 5.5-এ দাগ কেটে নেব, এখান থেকে আমাদের প্লিটটা দেওয়া শুরু করব, ঠিক আছে। তো সেই জন্য আমরা 5.5-এ একটা দাগ কেটে নেব। আর এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে আমরা হচ্ছে এখানে চুড়িদারের মতো কিন্তু কোনো মানে এক্সট্রা শেপ দেওয়ার দরকার হবে না, ঠিক আছে। তো আমি এখানে এবার আর্মহোলের আমাদের মাপটা নিয়ে নিচ্ছি। আর্মহোলের আমরা নিচের দিকে ডাউনে নেব হচ্ছে কি 8 ইঞ্চি, 8 ইঞ্চি নেব। আর যারা হেলদি হবে তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 9 ইঞ্চি পর্যন্ত নেওয়া যাবে, ঠিক আছে। নেওয়ার পরে আমরা একটা হালকা হাতে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, একদম শেষ প্রান্ত পর্যন্ত আমাদের আর্মহোলের শেপটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এইভাবেই দিয়েছি। আর এখানে সামনে পার্ট পেছন পার্ট বলে কিছু নেই, নাইটির ক্ষেত্রে কিন্তু একটাই আর্মহোলের শেপ দেওয়া হয়, ঠিক আছে, ডবল করে শেপ দেওয়া হয় না। তো আমার এখানে এখানে ওপরের মাপটা হয়ে গেল। এই অনুযায়ী যেহেতু নাইটিতে ফিটিংসের কোনো ব্যাপার থাকে না, সেই জন্য আমরা কিন্তু নিচের দিকে কোনো মানে বাড়া কমানোর কোনো মানে কাটিং করব না, ঠিক আছে। তো সমানভাবে আমরা একদম নিচের দিক পর্যন্ত সমানভাবে মানে চুড়িদার নাইটিটা কেটে নেবো, ঠিক আছে। তো এখানে মাপটা আশা করি বোঝানো গেল, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপর আমি কিন্তু এটা হচ্ছে খাতা থেকে আমি কিন্তু কাপড়ের মধ্যে কাটিংটা করে দেখাবো, ঠিক আছে। তাও যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি এখন তোমাদেরকে কাপড়ের মধ্যে কাটিংটা করে একটু দেখাবো, চলো আমি দেখাই। তো আজকে দেখো এই নাইটির পিসটা আমি কাটিং করে দেখাবো। আর এইটা আছে 3 মিটার কাপড় আছে এতে। 3 মিটার সাধারণত নাইটির ক্ষেত্রে 3 মিটার কাপড় থাকে, তো এটা রেডিমেড কেনা হচ্ছে মানে পিসটা। তো আজকে এইটার মধ্যে আমি কাটিং করে দেখাবো। তো চলো আমি এখন কাটিং করে দেখাই এটা। তো আমি এখানে দেখো নিয়ে চলে এসেছি এই যে নাইটির পিসটা।
আর এখানে দেখো নিচের দিকে আমি এই যে এক্সট্রা আছে এইটাকে সমান করে কেটে নেব। এইটাকে বাদ দিয়ে আমি এখান থেকে 55 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। তো দেখো 55 ইঞ্চি আমার এখানে হচ্ছে। তো এখান থেকে আমি দাগ, এই যে এখানে 55 ইঞ্চি এখানে হচ্ছে, তো এই বরাবর আমি একটা স্ট্রেট লাইন কেটে নেব ওই সাইডে। ঠিক আছে, একদম শেষ প্রান্ত পর্যন্ত আমি একটা কেটে নেব। তো এখান থেকে স্ট্রেট লাইন আমি একটা কেটে নিচ্ছি। ঠিক আছে, আমি এদিক থেকে একদম স্ট্রেট লাইন কেটে নিলাম। এরপর আমাদের যে পুট গলার মাপ ছিল সেই অনুযায়ী আমরা কাটিং করে নেব। আমাদের পুট গলা নিয়েছিলাম কত, 10 ইঞ্চি। তো আমি এখানে দেখো পুট গলা এই যে নিয়েছিলাম, পুট গলা নিয়েছিলাম কত, 10। তো আমাকে এদিক থেকে আমি 10 নিয়ে নিলাম। এই যে 10-এ আমি একটা দাগ কেটে নিলাম। তারপরে আমার হচ্ছে পুট নেওয়া ছিল 3.5, 3.5-এ আমি একটা দাগ কেটে নেব। ঠিক যেইভাবে আমি খাতায় দেখিয়েছি ওইভাবে কিন্তু আমি নাইটির মধ্যে কাটিংটা করে নিচ্ছি। তারপরে আমাদের যে গলার ঝুলটা ছিল 6.5, তো এখান থেকে আমরা 6.5 একটা দাগ কেটে নেব। ঠিক আছে, তো 6.5 আমি একটা দাগ কেটে নিয়েছি। এই বরাবর এই দিকেও 6.5 আমি একটা দাগ কেটে নেব। এই দাগ বরাবর এখানে পুটের সঙ্গে আমরা মিলিয়ে দেব দাগটা। ঠিক আছে, তারপর এই দাগটার সঙ্গে এই দাগটা আমরা মিলিয়ে দেব। এই দাগের সঙ্গে এই দাগটা আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, তো আমরা একটা বক্স টাইপের এসেছে। তো এখানটাতে আমরা কি করব, হালকা হাতে একটা রাউন্ড শেপ দিয়ে দেব গলার জন্য। তো দেখো আমি যেইভাবে দিচ্ছি তোমরা কিন্তু সেইভাবে গলার শেপটা দিয়ে নেবে। ঠিক আছে, তো এরপর এখান থেকে 1 ইঞ্চি ওপরে আমরা একটা দাগ কেটে নেব। আমাদের ওখান থেকে কিন্তু কুচিটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি ওপরে, কিন্তু আমি এখানে যেহেতু 1 ইঞ্চি রেখেছি আমি 1 ইঞ্চি ওপরেই কিন্তু দাগটা টেনে নেব। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমাদের কুচিটা হবে। ঠিক আছে, আর সেম ভাবে এদিকে আর্ম হোলের জন্য আমরা কি নেব, কত নিয়েছি, 8 ইঞ্চি। তো আমরা এখান থেকে 8 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। দেখো 8 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। ঠিক আছে, তো 8 ইঞ্চির সঙ্গে এই এই দাগটা আমরা কিন্তু একটা মিলিয়ে নেব। ঠিক আছে, এই সোজা দাগ কেটে নিয়েছি আর এই দাগটা আমরা একদম শেষ প্রান্ত পর্যন্ত মিলিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আমরা আর্ম হোলের জন্য একটা হালকা শেপ দিয়ে দেবো একদম শেষ প্রান্ত পর্যন্ত। দেখো এইভাবে হালকা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। ঠিক আছে, এখানে কিন্তু কোনো যে সামনে বা পেছন পাটের ড্রয়িং আসবে না, ঠিক যেইভাবে আমি রেখেছি। ঠিক আছে, তো আমার দেখো এখানে মোটামুটি হচ্ছে নাইটির এই যে ড্রয়িং অনুযায়ী এখানে আমি নাইটির মধ্যে ড্রয়িং করে নিয়েছি। তো এবার এটা আমি কাটিং করে দেখাবো, এটা আমি কিন্তু কাটিং করে দেখাবো তোমাদেরকে। আর এইটা এই যে পাটটা এই পাটটা থেকে কিন্তু আমাদের হাতাটা বেরোবে। ঠিক আছে, তো এখানে আমরা এই যে 1 ইঞ্চিতে একটা যে দাগ কেটেছিলাম ওখানে কিন্তু আমরা একটা হালকা করে কাট করে রাখবো, যাতে এখান থেকে আমরা যখন কুচিটা দেবো এখান থেকে দেওয়াটা শুরু করব। ঠিক আছে, তো এক্ষেত্রে হয় কি আমাদের কিন্তু গলাটা খুব বেশি বড় হয় না। এই যে আমি যে মাপটা নিয়েছি এতে কিন্তু গলা খুব বেশি বড় হবে না। তো চলো এখানে আমার কাটা হয়ে গেছে। তো আমি এখানে আর্মহোলের মাপটা একটু নিয়ে নেব। আর্মহোল আমাদের বেরিয়েছে কত, 8.5। ঠিক আছে, আমাদের আর্মহোল কত বেরিয়েছে, 8.5। ওর সঙ্গে আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, নিয়ে আমাদের হাতাটা কাটিং করে নেব। তো আমাদের হাতাটা এখান থেকে কাটিং করব। তো আমাদের আর্মহোলের মাপ নিয়েছিলাম 8.5, সেখান থেকে আমরা কিন্তু 9 ইঞ্চিতে 8.5-এর থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে একটা দাগ কেটে নেব। দেখো আমি এখানে 9 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। তো এই দাগ বরাবর নিচের দিকে আমি মিলিয়ে নেব। আর এদিক থেকে আমার লেন্থ থাকবে 6 ইঞ্চি। ঠিক আছে, তো 6 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে এদিকে বরাবর আমি একটা মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে,
তো হচ্ছে এখানটা আমার যেহেতু কনের কাজটা একটুখানি ছোট আছে, তো ওখানটা এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা হাতার নিচে দিকতে হবে মোহরার দিকে। তো এবার আমরা কিন্তু এখান থেকে 2.5 ইঞ্চি ডাউনে একটা দাগ টেনে নেবো আমাদের যে আর্মহোলের শেপটা দেওয়ার জন্য। ঠিক আছে, এবার ভেতর সাইডের থেকে আমরা কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেবো। ঠিক আছে, তো এখানে আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। ঠিক আছে, এরপর এই লাইনের সঙ্গে এই লাইন আমরা কিন্তু জয়েন্ট করে দেবো। ঠিক আছে, তো হালকা রাউন্ড ভাবে কিন্তু আমরা এটা কিন্তু জয়েন্ট করে দেবো। ঠিক আছে, এখানে আমরা কিন্তু হাতার শেপটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি, দেখো হালকা ডাউন করে এখানটা কিন্তু আমরা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখানটা আমরা 2 ইঞ্চি রাখলেও কোনো ক্ষতি নেই, 2.5 থেকে 2 ইঞ্চি আমরা এটা রাখতে পারি। ঠিক আছে, তো এবারে আমরা এখান থেকে মোহরির দিকে, মোহরিতে যেহেতু হচ্ছে নাইটির ক্ষেত্রে মোহরির কোনো মাপ থাকে না, তো আমরা একটু হালকা হাতে কিন্তু একটা শেপ দিয়ে নেবো। ঠিক আছে, তো এইভাবে আমি কিন্তু হাতাটা কাটিং করে নেব। তো আমার এখানে হাতা কাটিং হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার এটা এই যে 6 ইঞ্চি থেকে এক্সট্রা কিন্তু আমি একটুখানি রেখেছিলাম, এটা আমি কাটিং করে নেব। ঠিক আছে, তো এই সাইডটা আমার মোড়া সাইড হবে, এইভাবে কিন্তু আমার এই যে দুটো হাতাই বেরিয়ে গেছে, আর এইটা হচ্ছে এইভাবে মোড়া সাইড হবে, মুড়তে হবে হাতার যে নিচের দিকে লেন্থটা থাকে। তো আমার এটা হাতা বেরিয়ে গেল। এখান থেকে আমাদের কিন্তু গলার কাটিংটা, গলার যে আমাদের পট্টিটা, সেটা কিন্তু এখান থেকে তিরছাভাবে আমরা কিন্তু 1 ইঞ্চি মাপ নিয়ে কাটিং করে নেব। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে একটা পট্টির কাটিংটা করে নেব। তো এইভাবে আমরা কিন্তু পট্টির কাটিংটা করে নিয়েছি। দেখো এখানে এটা আমরা জুড়ে গলার পট্টিটা করে নেব। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার সমস্ত কাটিং রেডি হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে হচ্ছে এই নাইটির স্টিচিংটা আমি দেখাবো। ঠিক আছে, তো দেখো এখানে এবার এই জিনিসটা আমার এখান থেকে কিন্তু এই জিনিসটা এখানে কুচিটা আসবে। ঠিক আছে, নাইটির কুচিটা কিন্তু এইভাবে আমার আসবে, আসার পরে এখানে কিন্তু এইটা পট্টি হবে। ঠিক আছে, তো এইটা আমি কিন্তু পরের ভিডিওতে দেখাবো। আর এইটা আমার হচ্ছে হাতা। ঠিক আছে, এইভাবে আমার হাতাটা জোড়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে।